আমাদের আজকের নাটক নীল স্বপ্ন। নাটকটি লিখেছেন কাজী জাহানারা। নাটকে অংশগ্রহণ করছেন মনোজ সেনগুপ্ত, রুবি আফরোজ, মিনতি হোসেন, খায়রুল ইসলাম, মহিদুল ইসলাম, মোশাররফ হোসেন, হাসনাত জাহান মুনিরা হক, বিলকিস ফাতেমা, পাপিয়া, সবিতা দেওয়ানজি এবং পিয়ারি বেগম। নিন, এইখানটায় শুয়ে দিন। খুব ভয় পাইয়ে দিয়েছিলেন। ছি ছি, কি লজ্জা! হঠাৎ কি যেন হলো, মাথাটা কেমন যেন ঝিমঝিম, শরীরটা খুব অস্থির লাগছে। না, কোনো কথা নয়, চুপটি করে শুয়ে থাকুন। হ্যাঁ, জাহিদ ভাই ঠিকই বলেছে লাবণ্য, তোর এখন বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, আপনি কয়েকদিনের ছুটি নিন। বড় আপা অবশ্য নিজেই আপনার ছুটির কথা বলেছেন। মিস তিথি, আপনি কি কিছুক্ষণ আছেন এখানে? হ্যাঁ জাহিদ ভাই, আমি আছি। আপনি আর মিছে কেন কষ্ট করবেন? না, এর এমন কি কষ্ট। আমরা একসঙ্গে চাকরি করি, একজনের বিপদে আর একজন যদি না দেখি তাহলে চলে কি করে? আচ্ছা চলি, আবার আগামীকাল এসে আমি দেখে যাব উনি কেমন থাকেন। ঠিক আছে। লাবণ্য, তোর চোখে পানি কেন রে? তিথি, তিথি, আমার ভীষণ ভয় করছে রে। ভয়? কিসের? জানি না কিসের ভয়। আমরা দীর্ঘ 5 বছর একই স্কুলে চাকরি করছি, অথচ আমি তোদের কাছে রহস্যময় চরিত্রেই রয়ে গেছি। এই তো। তা তো বটে, আত্মীয় স্বজনহীন এক ভাসমান ভেলা, তাই না? আর সেজন্যই তো সামনে যা খড়কুটো পাই তাই ধরে কি আপ্রাণ বাঁচার চেষ্টা। লাবণ্য, তুই থামতো। তোর শরীরের যে অবস্থা, এতে তোর... আমাকে বাধা দিস নে তিথি। কেন যেন আজ অনেক কথা বলতে ইচ্ছে করছে আমার। তিথি, তোরা আমাকে নিয়ে অনেক কানাঘুষা করতি, হাসি ঠাট্টা তামাশা করতিক। আমি বিবাহিতা, আমার স্বামী আছে, এ কথা বললেও কথাটা তোরা বিশ্বাস করতি না। না মানে, থাক থাক না লাবণ্য, ওসব কথা। আমি কিন্তু কিছুই মনে করতাম না, শুধু মনটা যাতে বিদ্রোহ ঘোষণা না করে সেজন্য চুপ করে থাকতাম। তোর কি সে দুঃখ? নিজেকে কেন এত কষ্ট দিচ্ছিস? লাবণ্য, আজও কি বলবি না তোর না বলা কথা? বলবো, আজ আমি সব বলবো। নিজেকে হালকা করব, বুকের ভার কিছুটা হলেও আমি লাঘব করব। তিথি, এই বিশাল পৃথিবীতে আমি বড় একা রে। আমার আপন বলতে কেউ নেই। 71-এর মুক্তিযুদ্ধে বাবাকে হারিয়েছি, তখন আমার বয়স মাত্র 5 মাস। আর আমার বয়স যখন 2 বছর, তখন হঠাৎ করে মা একদিন হার্ট অ্যাটাকে মারা গেল। বড় হয়ে জানতে পেরেছি এর কারণ কি। কি কারণ ছিল? আমার মা খুব সুন্দরী ছিলেন। নানা মামারা মারই অল্প বয়সের বৈধব্য মেনে নিতে পারছিলেন না। তারা আবার মায়ের দ্বিতীয় বিয়ের আয়োজন করলেন। কিন্তু আমার মা আমার কারণে দ্বিতীয় বিয়েতে রাজি হলেন না। আর তারপরে এই অবস্থা। লাবণ্য, তুই এখন থাম তো। বড় কষ্ট রে। থাম। না, তবু আমি বলবো। তুই শোন,
লাবণ্য, তুই এখন থাম তো। না না, আমি আমি বলবো তো শোন। এরপর এরপর নানা মামার সংসারই আমি মানুষ। অবশ্য বলতে পারিস অযত্নে নয়, খুব যত্নেই তারা আমাকে লেখাপড়া শিখিয়ে বড় করেছেন। তারপর বিয়ে সম্পর্কে কিছু বললি না তো? বিয়ে বিয়ে অবশ্য আমার পছন্দে তারাই দিয়েছেন। ওহ, তাই বল। তিথি, রানা আমার প্রথম প্রেম, আমার ভালোবাসা, আমার স্বামী। ওকে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। আমার শয়নে স্বপনে শুধু সে। এই দেখ, দেখবি, এই যে দেখ, এই তার ছবি। কই দেখি। বাহ বাহ, খুব হ্যান্ডসাম মনে হয়। হ্যাঁ, ও খুব সুন্দর। তুইও তো কম না, মনে হয় মানিক জোর। তা তোর সেই স্বপ্নে রাজপুত্রের পাত্তা নেই কেন রে? তিথি, তিথি, সে আমার নিয়তি। মানে? বলছি বলছি শোন। বল। আজ তোকে সব বলবো। বুকের ভারটা আমি লাঘব করব। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। কি ঝক্কি গেল, ছেলের বিয়ে বলে কথা। হ্যাঁ রাধার মা, এখন আর তোমার কি, পায়ের উপর পা তুলে বিশ্রাম আর বিশ্রাম। আপা, রানার পছন্দের তারিফ করতে হয়। বউ পেয়েছেন দেখার মতো, যেমন চেহারা তেমন গুণ। আমাদের ছেলে কি খারাপ? এক্কেবারে মানিক জোর, এমন জোড়া খুব কমই মেলে। আপনারা দোয়া করুন আপা, আমার তো ওই একটি মাত্র বুকের মানিক, ওরা যেন সুখী হয়। এই দোয়া করুন আপা, এই দোয়া করুন। কি যে বলেন, অবশ্যই দোয়া করি। আলোকে এসো মুখ ধোয়ে চোখে, ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে, এসো এই যে জানাব, উঠুন। ওহো, কি উঠো। হচ্ছে? আরে ঘড়িটা বন্ধ করো, কানে লাগছে তো। ওঠো বলছি, ওঠো। কটা বাজে খেয়াল আছে? না, উঠছি না। উঠছো না? তুমি উঠবে না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। এই যে, এই যে দিলাম দিলাম পানি, দিলাম। এই দাঁড়াও প্লিজ। ওঠো বলছি। আহা, উঠছি বাবা, উঠছি। ইস, কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা, একেবারে বাঘা ওল। তাই ভালো হবে না বলছি। ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো, আমি যাচ্ছি। আহা, আরে যাচ্ছ কোথায়? শোনো না, এ শোনো। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। ওহ, না, ছাড়বো না। দেখো শোনো না। শোনো,
ছাড়ো তো, দেখো ওদিকে বাবা মা দুজনেই নাস্তার টেবিলে বসে আছেন। বৌমা, রানা কি উঠেছে? জি, আসছে মা। এই যে জানাব, আপনি শুনেছেন, এবারে চলুন। বাবা, বলো। এই যে আপনার ওষুধ। দাও মা। তুমি ঘড়ি ঘন্টা ধরে যে খবরদারি চালাচ্ছ মা, তাতে দেখি আমার বেঁচে থাকা ছাড়া অসুস্থ থাকার কোনো উপায়ই নেই। বাবা, আমার কাজে কি আপনি বিরক্ত হচ্ছেন? না 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 না, পাগলি মেয়ে আমার। আমাদের মেয়ের অভাব তুমি পূরণ করেছো। তোমার সব কাজে যে আমার আনন্দ, আমি কি বিরক্ত হতে পারি মা? বাবা, আমি আমার বাবাকে কখনো দেখিনি। বাবার স্নেহ ভালোবাসা পাওয়ার সুযোগ আমার হয়নি, তাই আপনার মাঝে আমার বাবার স্নেহ ভালোবাসা খুঁজে পেতে চাই। আয় মা, আয় আয়, আমার কাছে আয়। তোর মতো মেয়েকে বুক দিয়েই আগলে রাখতে হয় মা। কি হচ্ছে শুনি? আর বলো না রানার মা, আমরা বাপ বেটিতে যুক্তি করছি তোমাকে কিভাবে জব্দ করা যায়। তাই বুঝি? না মা, তা নয়। বলছিলাম, এতদিন সংসারের কাজের চাপে আপনি কোথাও বেড়াতে যেতে পারেননি। এবার আপনারা দুজনে কোথাও থেকে ঘুরে আসুন। সে কপাল কি আছে মা? সারা জীবন বাপ ছেড়ে সংসারের ঘানিই টেনে গেলাম। না মা, এখন আর আপনাকে কোনো ঘানি টানতে হবে না। বাবা, বলো। মাকে আপনি কোথায় বেড়াতে নিয়ে যাচ্ছেন বলুন তো? বাবা, এ দেখছি আমি নিজেই জব্দ হয়ে গেলাম। বুদ্ধিমতী বটে। বাবা, এবার কিন্তু আমি ছাড়ছি না, মাকে নিয়ে বেড়াতে যেতেই হবে। বেশ তো, কোথায় যাব সেটা না হয় তুমি ঠিক করে দাও। আমি? হ্যাঁ, তুমি। এই রে, এবার কিন্তু আমি হার মানছি বাবা। না মা, আমি বলছি। হ্যাঁ গো, এবার আর কোনো আত্মীয় স্বজন কিংবা গ্রামের বাড়ি নয়, অন্য কোথাও চলো যাই। দেখলে দেখলে মা, এই বয়সে তোমার শাশুড়ির ভীমরতি ধরেছে। সাদেকের বলে এমন মানুষের ঘর করা। না, তোমাকে আর কোথাও যেতে হবে না। এই মেয়ে শোনো, বায়না করো না আর ধরো না, বুঝলে? এসব এর সংসারে হবার নয়। অমন চটে যাচ্ছ কেন? মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করো। প্লিজ মা, বসুন না মা। এই দেখো মেয়ে, এমন করে টানাটানি করবে না, বুঝলে? বাবা, আপনি সন্ধির প্রস্তাব করুন। মা যেখানে যেতে চাইবেন সেখানেই আপনি কিন্তু নিয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। মা, প্লিজ বসুন না। বলুন না মা, কোথায় আপনি যেতে চান? প্লিজ মা। পাগলি মেয়ে আমার, এমন করে ডেকে আমার অন্তরটা একেবারে জুড়িয়ে দাও। আমার বহুদিনের ইচ্ছা সিলেটে যাবার। সেখানে হযরত শাহজালাল, শাহপরাণ রহমতুল্লাহ আলাইহের এদের মাজার জিয়ারত করব। তাই ঠিক আছে, ঠিক আছে, তোমার যখন ইচ্ছে আমারও একই ইচ্ছে। আরে সবুজ, আয় আয় ভেতরে আয়। কি রে, বিয়ে করে একেবারে ডুমুরের ফুল হয়েছিস? বন্ধুদের সাথে আড্ডা দেয়া একেবারেই ছেড়ে দিলি দেখছি। আরে ছাড়তে আর পারলাম কই দোস্ত। শোন, কাল আরিফদের ওখানে কাজে গিয়েছিলাম, বুঝলি? ফিরতে রাত হয়েছে, হাজারটা কৈফিয়ত দিতে দিতে আমার প্রাণ একেবারে ওষ্ঠাগত দোস্ত। তুই অনেক ভালো আছিস, খবরদার বিয়ে নামক বস্তুটির ধারে কাছেও যাবি না। চমৎকার বলেছিস। মানে তুই বোঝাতে চাইছিস দিল্লি কা লাড্ডু? আরে না, তারপর আরো কত কি জানিস। এমন এক জাদুর বলে, বুঝলি, এমন এক জাদুর বলে বাবা মাকে বশ করেছে, আমার আর তাদের কাছে কোনো জায়গাই নেই। রানা, এমন কজন মেয়ে পারে পরকে আপন করে নিতে?
সেদিক দিয়ে সত্যি তুই ভাগ্যবান। এই যে তোমাদের নাস্তা। সুস্বাগতম, সুস্বাগতম। এই যে দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। রানা, আমার কিন্তু এসব দেখে শুনে খুব হিংসে হচ্ছে। আর তুই না আমাকে ও পথে পা বাড়াতে নিষেধ করছিস। না না দোস্ত, একটা না 100টা কর, আমার কোনো আপত্তি নেই। বুঝেছি কি বলছো তোমরা, 100টা নয়, আপনি একটাই করুন। আর এই নাস্তা আর চাটা খেয়ে আমাকে উদ্ধার করুন। কি ব্যাপার, তুমি বসে আছো কেন? মুখে ধরিয়ে দিতে হবে বুঝি? লাবণ্য, লক্ষ্মীটি, তাই দাও না। ব্যাস ব্যাস। আপনারা খান, আমি আসছি। আরে ভাবি, আপনি চলে যাচ্ছেন যে? আপনারা খেতে শুরু করুন, আমার অনেক কাজ পড়ে আছে। কি ব্যাপার রানার মা, এত মিষ্টির আয়োজন কেন? আগে খাও তো, তারপরে বলছি। কি গো, তোমাকে আজ বেশ খুশি খুশি লাগছে। কোনো নতুন সংবাদ? হ্যাঁ, নতুন সংবাদই বটে। তুমি দাদু হতে যাচ্ছ। কি বললে? তুমি কি বললে? হ্যাঁ গো, আমি সত্যি বলছি, তুমি দাদু হবে। আমি দাদু হব? দাদু? আর আর এই তুমি তুমি তাহলে দাদি হবে? রানার মা, অনেক দিন পরে আজ প্রাণ খুলে হাসলাম, কি ভালো লাগলো। আচ্ছা রানার মা, তুমি বৌমার দিকে একটু খেয়াল রেখো। তার বলতে? দেখো, এই সময় বৌমার বেশ ভালো ভালো খাওয়ার দরকার, ফল মূল খাওয়াতে হবে। আচ্ছা রানার মা, একটা কথা, এই খবরটা তুমি জানলে কিভাবে? কথার ঢং, এইসব কথা কি কেউ বলে? বুঝে নিতে হয়। তোমার বোঝাটা ভুল নয় তো? বৌমাকে নিয়ে কি ডাক্তারের কাছে গিয়েছিলে? তা না হলে জানলাম কি করে? ও তাই বলো? বাড়িটা আবার কোলাহলে ভরে উঠবে। তুমি, আমি, আমাদের ছোট্ট দাদু ভাইকে নিয়ে ব্যস্ত হয়ে উঠব। যাই বলো রানার মা, বৌমা আমাদের খুব পয়মন্ত মেয়ে। হ্যাঁ, খুব ভালো। দোয়া করি সারা জীবন এমন ভালোই থাকুক। তুমি তাই তাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই। কে? ইস, চোখ ছাড়ো, ব্যথা পাচ্ছে তো। আমি তো জানি তুমি কে। বলুন। তুমি আমার, শুধু আমার। এবার ছাড়ো। লাবণ্য, কি হয়েছে তোমার? অমন তন্ময় হয়ে কি দেখছো? তোমাকে। যা, ফাজলামো রাখো তো। 2 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু যতই তোমাকে দেখছি ততই মনে হচ্ছে তুমি আমার কাছে চির নতুন। ওগো, তুমি অমন করে বলো না, আমার ভীষণ ভয় করে। ভয়? কিসের ভয়? এত সুখ যদি কপালে আমার নাশ হয়, যদি আমি হারিয়ে যাই। লাবণ্য, অমন কথা কখনো মুখে এনো না। তুমি আমার, তোমাকে আমি হারিয়ে যেতে দেব না। আমি কিন্তু যদি। লাবণ্য, বলো, থামলে কেন? না, কিন্তু না না, কিছু না। প্লিজ বলো না লক্ষ্মী, প্লিজ। এই ধ্যাৎ, আমার বুঝি লজ্জা করে না? লজ্জা?
কিসের লজ্জা? যাও, আমি জানি না, আমি বলবো না। আরে আরে, যাচ্ছ কোথায়? লাবণ্য, লাবণ্য প্লিজ, লাবণ্য শোনো শোনো শোনো, আমি বলি, আমি কিন্তু বুঝতে পেরেছি। কি চিৎকার করে বলবো? চিৎকার করে বলছি, শোনো, আমি চুপ চুপ, এই করো কি করো, ছি ছি, বাবা মা ঘরে রয়েছে না, কি ভাববেন তারা? তোমার লজ্জা বলতে কিচ্ছু নেই। শোনো, চলো আজ আমরা অনেক দূর থেকে ঘুরে আসি, সেই বিয়ের আগের মতো। আজ আমারও ভীষণ ঘুরতে ইচ্ছা করছে, শহর ছেড়ে অনেক অনেক দূরে। বেশ তো, চলো। অজানার পথে আমরা দুজন হারিয়ে যাই। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি আমি বাবা হব, আমি আমি বাবা হব। চুপ, রানা রানা, কি? শোনো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। আচ্ছা ঠিক আছে। তোমরা কি কোথাও যাচ্ছ? জি মা, একটু বাইরে থেকে ঘুরে আসি। রানা, দেখিস বাবা, বেশি ঘোরাফেরা করিস না, ওর এখন বিশ্রামের প্রয়োজন। আর শোন, বেশি রাত করিস না, বুঝলি? তুমি নিশ্চিন্ত থাকো মা, আমরা যাবো আর আসবো। মালতী লতা দোলে দোলে, পিয়াল তরুর দোলে, ওই মালতী লতা দোলে দোলে, পিয়াল তরুর দোলে, ওই মালতী লতা দোলে। খুব হাওয়াতে লাবণ্য, কিছু বলো। বলার যে কিচ্ছু নেই, সব ভাষা শেষ। শেষ বলে তো কিছু নেই। কথা নয়, গান শোন। নীরবতার মাঝে দুজনের দুটি চোখের দৃষ্টিতে দুজনের মনের ভাষা খুঁজে ফিরি। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। এই অবস্থা। জ্ঞান ফিরেছে। ডাক্তার, ডাক্তার, ডোন্ট ওয়ারি। আমার রানা কোথায়? রানা কোথায়? রানা কোথায়? মা, মা, এই যে আমি, মা, মা, আমি ভালো আছি মা, সামান্য একটু হাতে আঘাত পেয়েছি। বৌমা, বৌমা, বৌমা কোথায়? বৌমা। বাবা, বাবা আমি জানি না লাবণ্য কোথায়, কেমন আছে, আমি কিচ্ছু জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। বাবা, বাবা, লাবণ্যকে তোমরা বাঁচাও বাবা, লাবণ্যকে বাঁচাও। মা, মা, লাবণ্যকে বাঁচাও তোমরা, লাবণ্যকে বাঁচাও। চুপ করো তোমরা, এটা কান্নার সময় নয়। এই যে ডাক্তার, আমার বৌমা কেমন আছে? বৌমা ভালো আছে তো? বাবা, বাবা, ডাক্তার কোনো কথা না বলে চলে গেল কেন? বাবা, বাবা, তবে কি লাবণ্য? না না না, লাবণ্যকে আমি হারাতে পারবো না বাবা, লাবণ্যকে আমি হারাতে পারবো না, কখনো না। এক্সকিউজ মি, আল্লাহকে ডাক। এক্সকিউজ মি, রোগীর অভিভাবককে। কি হয়েছে ডক্টর? ও এখন কেমন আছে? না মানে উনি তলপেটে আঘাত পেয়েছেন, তাছাড়া উনি প্রেগনেন্ট ছিলেন, এজন্য। এজন্য কি ডক্টর? ডক্টর বলুন না বলুন। মানে কিছু না, শুনুন, আপনি এখানে একটা সই করে দিন, অপারেশনের জন্য প্রয়োজন আছে। মা,
ডাক্তার, ভয়ের কোনো কারণ নেই। তবে কি কি তবে? ডাক্তার, ডাক্তার বলুন প্লিজ। ও ও এখন উদ্বিগ্ন হবেন না প্লিজ। পেটের বাচ্চাটাকে বাঁচানো গেল না। না, আই এম সরি। না, উনি আর কোনোদিনও মা হতে পারবেন না। না, না, এ হতে পারে না, 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 এ হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। লাবণ্য, 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 তোমার কিছু হয়নি, তুমি কাঁদছো কেন? ডাক্তার বলেছে আমি নাকি। তোর বোকা, তাতে কি হয়েছে? তুমি বেঁচে আছো তো, এতে আমি আল্লাহর কাছে হাজার শকর গোচর করি। তুমি আছো, আমার সব আছে। আল্লাহ কি সবাইকে সবকিছু দিয়ে সুখী করে? লাবণ্য, লাবণ্য, ছি লক্ষ্মীটি, কেঁদো না প্লিজ, কেঁদো না। বাবা মা তাদের ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। নিয়তির ওপর কারো হাত থাকে না লাবণ্য, নিয়তিকে অবশ্যই তারা মেনে নেবে। আপা, দীর্ঘ 7-8 বছর হলো কি যে নিদারুণ কষ্টে আছি, তার কি বলবো। আপনি আপনি রানার বরং আবার বিয়ে দিন। বিয়ে? না না আপা, ও রাজি হবে না। বৌমাকে দিয়ে রাজি করাবেন? সংসারের ভালো কে না চায় বলুন? দেখি দেখি কি করা যায়। দাঁড়াও দাঁড়াও রানা, দাঁড়াও, তোমার সাথে আর পেরে উঠছি না। একটু বসে জিরিয়ে নে। হ্যাঁ, বসো, আমিও বসছি। লিসা, আমার মনের বাগানটা শুকিয়ে গেছে। হঠাৎ করে তুমি আবার ফুল ফোটাতে শুরু করেছো। আমি নতুন করে স্বপ্ন দেখছি। লিসা, তোমাকে নিয়ে আমি ঘর বাঁধতে চাই। তোমার তো ঘর আছে, সংসার আছে রানা। শুনেছি ঘরে সুন্দরী বউ আছে। হ্যাঁ আছে, সব আছে, কিন্তু কিন্তু আমি যা চাই তা সে পারে না, এই তো। আমি আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে? আমাকে? চমকে উঠলে মনে হয়? না, মানে তোমার স্ত্রী? সে ভার আমার, শুধু তুমি রাজি আছো কিনা তাই বলো। আমি ভেবে তোমাকে আমার সিদ্ধান্ত দেব রানা। চলো এখন ফেরা যাক। হ্যাঁ হ্যাঁ, চলো। কত রাত হয়েছে ঘড়ি দেখেছো? কৈফিয়ত চাইছো? না, কৈফিয়ত চাইবো কেন? প্রতিদিনই তুমি রাত করে বাড়ি ফিরছো। এখন কি সব খাওয়াও শুরু করেছো? হ্যাঁ হ্যাঁ করেছি, 1000বার খাবো, তোমার কি? কেন তুমি এমন করে বদলে গেলে? কি অপরাধ আমার? অপরাধ? তুমি নিজে কষ্ট পাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ, বাবা মাকে কষ্ট দিচ্ছ। বলো বলো, কি অপরাধ আমার? অপরাধ? না, অপরাধ তোমার নয়, অপরাধ আমার। আমার। যাও যাও, দূর হয়ে যাও এখান থেকে, যাও। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, তবু তুমি নিজেকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিও না, দোহাই তোমার। দিন দিন আমার প্রতি তোমার অবহেলা বেড়েই চলেছে। আমি মুখ বুজে সব সয়ে যাচ্ছি, কোনোদিন কোনো প্রতিবাদ করিনি,
কিন্তু এভাবে আমি তোমাকে সর্বনাশের পথে পা বাড়াতে দেব না। বলো বলো তুমি কি চাও? লাবণ্য সব উজাড় করে দেবে। বলো 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 তুমি কি চাও? আমি সুখ চাই লাবণ্য, আমি সুখ চাই। আমি আমি তোমাকে সব দিয়েছি, বাড়ি গাড়ি টাকা পয়সা সব। তার বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছ? আমার ভালোবাসা কি এতই পানসে হয়ে গেছে যা তোমাকে সুখ দিতে পারে না, আনন্দ দিতে পারে না? না, পারে না, পারে না। লাবণ্য, লাবণ্য, তোমার ওই কান্না আমার পথ রোধ করতে পারবে না। আমার বুক হৃদয় একটা ডাক শোনার জন্য উন্মুখ হয়ে আছে। আমিও তো মায়ের জাত, আমারও তো দুঃখ কষ্ট বুক ভরা যন্ত্রণা আছে। তা তো কেউ কোনোদিন জানতে চাইল না। আমিও তো একটা ডাক শোনার জন্য সব সময় উন্মুখ হয়ে থাকি। হায় রে আমার নিয়তি। আমি যদি বলি তুমি সুকৌশলে আমার মাতৃত্বকে হত্যা করেছো, আবার আজকের পরিণতির জন্য তুমি দায়ী। লাবণ্য, লাবণ্য, চমকে উঠলে কেন? ভয় নেই, শুধুই একটি বাড়ি নীরব নির্যাতনের প্রতিবাদ জানালাম। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আগ্নেয়গিরি নিজেই চলবে, অগ্নুৎপাত ঘটাবে না। বৌমা। মা, আসুন। তোমার সাথে আমার কিছু কথা ছিল মা। বলুন মা। রানা আমার একমাত্র সন্তান। দিন দিন ছেলেটার চোখের সামনে উচ্ছিন্নে যাচ্ছে। মা হয়ে কিভাবে আমি সহ্য করি বলো? আমাকে আপনি কি করতে বলেন মা? প্রতি রাতে মাতাল হয়ে ঘরে ফেরে। মা হয়ে এ দৃশ্য কি করে দেখি বলো? মা, মা, আমিও তো ওকে ফেরাবার চেষ্টা করেছি, তারপরও এমনিতেও ফিরবে বলে মনে হয় না মা। তাই বলছিলাম কি, রানাকে বলছিলাম এই রানাকে আমি আবার বিয়ে দিতে চাই। এতে তোমার কি কোনো আপত্তি আছে মা? বিয়ে? হ্যাঁ, তোমার কষ্টের কথা জানি মা। তবুও মা, নিজের সন্তানকে সর্বনাশের হাত থেকে বাঁচানোর জন্য, তার সুখের জন্য তোমার কাছে ভিক্ষা চাইছি। একটা বংশের প্রদীপের জন্য মা, একটা বংশের প্রদীপের জন্য। বেশ, সে যাতে সুখী হয় আপনি সে চেষ্টাই করুন। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করাতে আমার কোনো আপত্তি থাকবে না মা। মা, তুমি আমাকে বাঁচালে। সত্যি মা, তোমার মতো মেয়ে হয় না। আমি রানাকে চিনি তো, সে তোমার কোনো অমর্যাদা করবে না। সব সময় তোমার জন্য আমার দোয়া থাকবে মা, দোয়া থাকবে। তুমি সুখী হও মা, সুখী হও। হে আল্লাহ, এ আমি কি করলাম? রানাকে ঘিরে যে আমার সমস্ত ভালোবাসা, এ কোন সর্বনাশা নিয়তি আমার! রানার বিয়ে, ওর বাসর সাজাতে হবে আমাকে? এ কি করে সম্ভব? হে আল্লাহ, এর থেকে মৃত্যু যে অনেক অনেক ভালো। আমি যে আর পারছি না আল্লাহ।
নামাতে হবে। রাত প্রায় শেষ হতে চলল। এই উপযুক্ত সময়, এখনই আমাকে সব ঠিক করতে হবে। কিন্তু তার আগে একটা চিঠি লিখি। শ্রদ্ধেয়া মা, আমার সালাম নেবেন। পারলাম না এখানে থাকতে, কারণ পৃথিবীর কোনো মেয়ে নিজ হাতে স্বামীর দ্বিতীয় বাসর সাজাতে পারে না। এই দৃশ্য আমার পক্ষে সহ্য করা খুবই কষ্টকর। তাই স্বেচ্ছায় আমি চলে যাচ্ছি। এজন্য অপরাধ নেবেন না। কথা আপনাকে যখন দিয়েছি, তাই কোনো দিনও প্রতিবন্ধক হয়ে দাঁড়াবো না। আপনার সংসার সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক। ইতি লাবণ্য। ভোর 5টা বাজে। এখনই আমাকে যেতে হবে। সবাই এখন ঘুমোচ্ছে। এতগুলো বছর একই ছাদের নিচে বসবাস করেছি আমরা, আর আজ লাবণ্য, আমি জানতাম না রে তোর বুকে এত ব্যথা। তিথি, তোরা আমার অনেক কিছুই জানিস না রে। তারপর তুই চলে গেলি মামার বাড়িতে, তাই না? সেখান থেকে এই স্কুলে চাকরির ব্যবস্থা করে চলে এলি। হ্যাঁ, তাই। তিথি, বল। আমার একটা উপকার করবি? বল না, কি করতে হবে? এই যে এই ঠিকানা একটা চিঠি দিবি। কার ঠিকানা এটা? আমার স্বামীর। লাবণ্য, এত দিন? দোষ আমার রে। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কেউ জানে না। বলতে পারিস অজ্ঞাতবাস, কিন্তু ভুলতে পারলাম কই। ব্যর্থ আমার কৃচ্ছ সাধনা, ব্যর্থ আমি। তাই হঠাৎ আজ আবার মনে পড়লো? আমার হাতের সময় খুব কম রে। যদি আর সময় না পাই, তাই। কি আবল তাবল বলছিস? এই একটু আগে বললাম না যে তোরা আমার অনেক কিছুই জানিস না। এই ডাক্তারি রিপোর্টগুলো পড়ে দেখ। আমি স্কুলের কাউকে বুঝতে জানতেও দেইনি।
এ কি ক্যান্সার, লিভার ক্যান্সার? হতভাগী, এ তুই কি করেছিস? এ যে আত্মহত্যার সামিল রে, তুই কি করেছিস? আমি খুব সুখী এখন। আমার কোনো যন্ত্রণা নেই, কোনো দুঃখ নেই। মাত্র 2 মাস এই পৃথিবীতে আমার আয়ু। চুপ কর লাবণ্য, চুপ কর, ও কথা বলিস না। সব ভুল রিপোর্ট। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি তোর স্বামীর কাছে চিঠি পাঠাচ্ছি। না, আমি তোর কথা বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। লাবণ্য, আমার লাবণ্য। কি লাবণ্য, এভাবে এতদিন কেন আত্মগোপন করেছিলে? কেন বলো? আমি 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 জানতাম, আমি জানতাম তুমি আসবে। আমার ডাক উপেক্ষা করতে পারবে না তুমি। লাবণ্য, এ কি চেহারা হয়েছে তোমার? কি হয়েছে? বলো, বলো লাবণ্য, বলো। বিশ্বাস করবে না, তোমাকে কত খুঁজেছি। তোমার পরিচিত যাকে পেয়েছি তার কাছে তোমার ঠিকানা চেয়েছি। কেউ তোমার খোঁজ জানে না। আমার উপর অভিমান করে তুমি লাবণ্য, আমার কথা থাক। তুমি ভালো আছো তো? তোমার বউ, মা, বাবা সব ভালো তো? ছেলে মেয়ে কটা? খুব জানতে ইচ্ছে করছে আমার। লাবণ্য, তুমি চিঠি লিখে বাড়ি ছাড়লে। বাবা আমাকে আর মাকে দায়ী করলো। তার ধারণা আমরাই তোমাকে তাড়িয়েছি। যাকে ওসব কথা, যাকে। তোমার ছেলে মেয়ে কটা? 2 জন, এক ছেলে আর এক মেয়ে। বাহ, খুব চমৎকার। লিসা মানে তোমার বউ খুব ভালো মেয়ে। আমি জেনে শুনে বিষ পান করেছি। তুমি জানো না লাবণ্য, লিসা শুধু আমাকে 2 সন্তানই উপহার দিয়েছে। তার কাছ থেকে আমার মা, বাবা, আমরা সবাই পেয়েছি শুধু লাঞ্ছনা আর অবহেলা। আমি তো এসব শোনার জন্য তোমাকে ডাকিনি। আমি তোমাকে ডেকেছি। বলো, বলো লাবণ্য, কেন ডেকেছো বলো। আমি তোমার কাছ থেকে অনেক পেয়েছি, কিন্তু আমি কিছুই দিতে পারি নাই। তাই চাকরির এই 5-6 বছরে যে সামান্য টাকা কটা আমি জমিয়েছি তা তোমাকে দিচ্ছি না, তোমার সন্তানদের আমি উপহার দিচ্ছি। আমি একা মানুষ, আমার 3 কুলে কেউ নেই। এই অর্থ আমি কাকে দেব? কেন, তুমি তো আছো তোমার নিজের জন্য। আমি লাবণ্য, ও আয় আয়, আমি পরিচয় করিয়ে দিই। এই আমার স্বামী, আর এই আমার সহকর্মী বলো আর বান্ধবী বলো, সব এ তিথি। কখন এসেছেন? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে। এসে ভালোই করেছেন। ওকে ঢাকায় নিয়ে যান। আমি এখানকার রিপোর্ট বিশ্বাস করি না। কি হয়েছে? তিথি, তুই আমাকে থামাতে পারবি না। নিজেকে এভাবে ধ্বংস করার কোনো অধিকার তোর নেই। রানা সাহেব, আপনাকে ওর স্বামী ভাবতে আমার অবাক লাগে। দেখুন, এই দেখুন। কি এটা? লাবণ্য, না না না, এ অসম্ভব, এ অসম্ভব। আমি বিশ্বাস করি না, এ হতে পারে না। না, এ হতে পারে না। লিভার ক্যান্সার? না, ভুল, সব ভুল,
ফুল, সব ফুল। এবার ব্যবস্থা কিছু করুন। কোনো লাভ নেই তিথি, কোনো লাভ নেই। লাবণ্য, তোমাকে ফিরে পেয়ে তোমাকে আর আমি হারাতে চাই না লাবণ্য, তোমাকে আমি হারাতে চাই না। তোমাকে হারিয়ে আমার কি যন্ত্রণা সে আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি জানি আমার দোষে আমি এ শাস্তি পাচ্ছি। আমার জন্য তো তোমার দুঃখ হওয়ার কথা না, তুমি তো সব পেয়েছো। নিয়তি আমাকে এখানে টেনে এনেছে, এর জন্য কারো ওপর আমার কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কে কি পেয়েছে আর কি হারিয়েছে সেটার হিসাব মেলানোর সময় এখন নয় লাবণ্য। রানা সাহেব, আপনি... হ্যাঁ, আমি ওকে ঢাকায় নিয়ে যাওয়ার সব ব্যবস্থা করছি। প্লিজ আপনি 2 দিন ওকে একটু দেখুন, আমি সব ব্যবস্থা করে ওকে নিয়ে যাব। তুমি একটু বসো রানা। এই যে এই চেক বইটা রাখো, সই করাই আছে। কি পাগলামি করছো? হ্যাঁ, সময় যদি আর না পাই, আমার সব স্বপ্নই নীল ছিল রানা। লাবণ্য, নীলাকাশের মতোই আমার জীবনের সব স্বপ্নই নীল হয়ে থাক। লাবণ্য, বিশ্বের রং তো নীল, তাই না রানা? লাবণ্য, কি রে বাবা, হঠাৎ অফিসের কাজ বলে কাল বাসায় ফিরলি না? কি হয়েছে? তুই কি এমন দেখাচ্ছে কেন? তোর কি কোনো অসুখ করেছে? মা, হ্যাঁ, বাবা কোথায়? তোর বাবা ঘরেই আছে। চলো মা, ঘরে চলো, কথা আছে। বাবা, বল। তোমাদের বৌমা লাবণ্যের খোঁজ পাওয়া গেছে। কোথায়? কোথায় আমার বৌমা? এ কি, চুপ করে রয়েছিস কেন? বল, আমি এখনই ওকে নিয়ে আসবো। বল বাবা, বৌমা আমাদের কোথায় আছে? ওর বান্ধবী আমাকে চিঠি পাঠিয়েছিল ঠিকানা দিয়ে। লাবণ্যই আমাকে যেতে লিখেছিল, তাই আমি তোমাদের কাউকে কিছু না বলে অফিসের কথা বলে ওখানে গিয়েছিলাম। বৌমা ভালো আছে তো? মা, ও আজ মৃত্যু পথের যাত্রী। বলিস কি? বৌমার কি হয়েছে? লিভার ক্যান্সার। হ্যাঁ বাবা, একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বাবা, তুই আর দেরি করিস না, ওকে ঢাকায় নিয়ে আয়। ওই হতভাগের চিকিৎসা আমি করব। মা আমার বড় দুঃখে অভিমানে এ বাড়ি ছেড়ে চলে গেছে। ওকে আমি এভাবে মরতে দিতে পারি না। তুই যা বাবা, তুই যা। পুরনো প্রেম আবার বুঝি মাথা চাড়া দিল? লিসা, তোমাকে আমি যেতে দেব না। লাবণ্য আমার স্ত্রী, ওকে আমি এখনো ত্যাগ করিনি। আমিও তোমার স্ত্রী। অস্বীকার তো করছি না। লাবণ্য আজ অসুস্থ। ও, তাই বুঝি তাকে এখানে এনে আমাকে দিয়ে তার দাসীগিরি করাতে চাও? না না, এ কখনো হবে না। তোমার যাওয়া হবে না, ওকে এখানে আনাও হবে না। ভুলে যেও না, বাড়িটা আমার নয়, আমার বাবার। বাবা ইচ্ছে করলে যাকে খুশি তাকে এখানে আনতে পারেন, এখানে রাখতে পারেন। ও, বুঝেছি, এত বড় কথা। তাই তোমরা আমাকে কেউ ভালোবাসো না, শুধু সন্তানের জন্য কি তুমি আমাকে বিয়ে করেছো? এখন বেশ বুঝতে পারছি। লিসা, 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 আমার কথা শোনো, শান্ত হও। লিসা, লাবণ্যকে তোমার হিংসা করা ঠিক হবে না। ও আজ আমাদের সবকিছুর ঊর্ধ্বে। না না, আমি হিংসা করব কেন? তার মহত্ব তুমি জানো না। চাকরি জীবনের যা সামান্য সঞ্চয় তা তোমার ছেলে মেয়েদের দিয়ে গেছে। আমরা সবাই তার উপর অবিচার করেছি। তাকে এনে তার সুবিচার করতে চাও? লিসা, লিসা, আমি খুব ক্লান্ত।
এ নিয়ে আমি তোমার সাথে তর্ক করতে চাই না, শুধু একটু ভাবতে চেষ্টা করো। যে মেয়েটা এত বড় ত্যাগ স্বীকার করে তার ভালোবাসার মানুষটাকে তোমার হাতে তুলে দিয়েছে, তোমাকে আমাকে সুখী করার জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, দীর্ঘ এত সময়ের মধ্যে কোনো দিন ভালোবাসার দাবি নিয়ে কাছে এসে দাঁড়ায়নি, আজ আজ সে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। এই পৃথিবীতে সে আর মাত্র কয়েকদিন। মৃত্যুপথের সেই যাত্রীটির জন্যে আমরা কি শেষ সুখটুকু তাকে দিতে পারি না? এখন তো আমার তার প্রতি কোনো ঈর্ষা নেই। লিসা, লিসা, চলো আমরা দুজনে গিয়ে ওকে এখানে নিয়ে আসি। লিসা, কথা বলো, কথা বলো লিসা, কি ভাবছো? হ্যাঁ, আমি যাব, আমি যাব রানা, আমি যাব, আমি যাব রানা, আমি যাব। তিথি, 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 আমার জন্য আজ কেমন অস্থির লাগছে। আমার কিচ্ছু ভালো লাগছে না রে, আমার কিচ্ছু ভালো লাগছে না। ডাক্তার তোকে চুপ করে থাকতে বলেছে রে লাবণ্য। তুই তো আজ কদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস। ইস, রানা কি আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবে? হ্যাঁ হ্যাঁ, ও আসবে। আচ্ছা আচ্ছা, দেখা তো নাও হতে পারে না। কি লাভ এসে, কি লাভ? লাবণ্য, লাবণ্য, তিথি, আমার না খুব হাসি পাচ্ছে রে। কেন রে, কেন? রানার সাথে আমার আর দেখা হবে না। হবে রে, হবে, আর দেখা হবে না। রানা আমাকে, শোন, বল, ওর বউ আসবে। হ্যাঁ হ্যাঁ, ওর আসবে, বউ আসবে, রানা আসবে, রানা আসবে। লাবণ্য, 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 আমি তোমাকে নিতে এসেছি লাবণ্য। লাবণ্য, আমি তোমাকে নিতে লাবণ্য, এ কি? আমি লিসা, আমিও তোমাকে নিতে এসেছি লাবণ্য। হ্যাঁ, চেয়ে দেখো লাবণ্য, 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 লাবণ্য কথা বলে না কেন? লিসা, লিসা, লাবণ্য কথা বলে না কেন? লাবণ্য, লাবণ্য, আমি তোমাকে নিতে এসেছি লাবণ্য। চেয়ে দেখো, আমি তোমাকে নিতে এসেছি লাবণ্য। লাবণ্য, লাবণ্য, কথা বলো লাবণ্য, কথা বলো, কথা বলো, কথা বলো লাবণ্য। এতক্ষণ কাজী জাহানারা রচিত নীল স্বপ্ন নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মার ভূমিকায় মিনতি হোসেন, বাবা খায়রুল ইসলাম, সবুজ মোশাররফ হোসেন, জাহিদ মহিদুল ইসলাম, তিথি হাসনাত জাহান মুনিরা হক, লিসা বিলকিস ফাতেমা, ডাক্তার পাপিয়া, প্রথম মহিলা পিয়ারি বেগম, দ্বিতীয় মহিলা সবিতা দেওয়ানজি এবং রানা ও লাবণ্যের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে মনোজ সেনগুপ্ত ও রুবি আফরোজ। শব্দ সংযোজনা ও সম্পাদনায় ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন আমিনুল হক।